হ্যালো, আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 2025 সাল সকালে ফজর নামাজ পড়ে বসছি, দেখি আমার বিছনাতে এই বটিটা, চোখটা বুঝাই দেখি বটিটা কেন দেখলাম সেটা নিয়ে সারাদিনই ভাবতেছি সকাল থেকে উঠে দেখার পরে চোখ খুলে বলতেছি, আল্লাহ, জায়নামাজে বটি কেন আমি জায়নামাজে বটি দেখলাম। সেইটা দিন ছিল বুধবার, সময় বরাদ আসতেছে, সেই জন্য আমি কাপড়গুলো, আমার ঘরের সব কিছু কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, ধুয়ে ফেলবো। তার জন্য একটা সপ্তাহ যে রোববার থেকে কিছু মহিলা দিয়ে কাজ করাইতে চাচ্ছিলাম কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য। তারপর কাপড়গুলো ধুয়ে ফেলবো, তার জন্য মহিলাদের কাছে যাচ্ছিলাম, যে 2-3 বাড়িতে মহিলা আছে, ওনার কাছে যাচ্ছি, যে আসেন আমার বাসায় একটু কাজ করে দিয়ে যান, বা ওনার এইভাবে যেতে যেতে শনিবার রোববার পর্যন্ত চলে গেল। রবি সোমবার সবাই ব্যস্ত, আর অসুস্থ, কেউ অন্য বাসায় কাজ করতেছে, এইভাবে আর আমার বাসায় আসা হচ্ছে না। তারপর মহিলারা আসলো না, এখন কি করবো, আমাকে নিজেকেই দিতে হবে। সেদিন ছিল বুধবার, আমি 3 বল কাপড় হয়েছে। আমি কি করছি, 3 বল কাপড়ে 1 বল ধুইয়া গেছি ছাদে রোদ দিয়ে আসতে, বা আরেক বল ধুয়ে আবারও গিয়েছি ছাদে রোদ দিয়ে আসতে। 3 নম্বর ভর নিয়ে যাচ্ছিলাম, এটা আমার বাথরুমের দরজা, এটা আমার বাইরে যাওয়ার দরজা। আমি বাইরে গিয়ে আমি ছাদে কাপড় রোদ্রে দিব। যখন 3য়বার কাপড় ধুয়ে যাচ্ছি, তখন আমার এই দরজার মধ্যে কাপড়টা নিয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে সিগারেটের গন্ধ পাচ্ছিলাম। আমি আবারও দেখি সিগারেটের গন্ধ 2বার পাচ্ছি। তারপর কাপড় রোদ্রে দিয়ে যখন চলে আসতেছি, আমি তো এই গেটে যাওয়ার সময় সালাম দিয়ে ভাড়াই এবং আসার সময় সালাম দিয়ে ঢুকি। যখন এই জন্য যে শয়তানটা দাঁড়াই আছে এইখানে, শয়তানটা ঢুকতে পারতেছে না, দাঁড়াই আছে। এই সিগারেটের গন্ধ বললাম না, সিগারেট। যখন আমি ঢুকতেছি, তখন দেখে কি আমার মনে হচ্ছে কি কেউ যেন একটা রাবারের মতো উঠে আসলো, আমার সাথে আইসা পড়লো, এমন একটা মনে হলো আমার। আমি একটু ফিল করতে পারছি, তো অতটা জ্ঞান দিয়ে অতটা বুঝে উঠতে পারিনি। তারপর বাথরুমে গিয়ে কাপড় চাপড় ধুয়ে আমি এখন গোসল টুসল করতেছি। তখন তো আমি বাথরুমে ধোয়া পরে ঢুকি এবং বা পায়ে ঢুকি, টাইম পরে যা সিস্টেমে এইভাবে কাজ করি। তারপর আমার মনে হচ্ছে আমার শরীরটা ভার লাগতেছে, হয়তো একজন কেউ আসছে আমার মনে হচ্ছে বাথরুমে, এমন মনে হচ্ছে। তারপরে কি করলাম, আমি গোসল টুসল করে চলে এসে যে কাপড় রোদ্রে দিতে যাচ্ছি, তখন আবার আমার সাথে বার হয়ে গিয়ে যখন হুমায়ুন মাস্টার যখন গেটে তালা খুলতেছে, তখন আমার এই যে সকালের বটি, জায়নামাজে বটি দেখলাম। তারপরে যে গেল, এটা হুমায়ুন মাস্টার ছিল, হুমায়ুন মাস্টারই বাড়ায় গিয়ে এই গেট হুমায়ুন মাস্টার গেট খুললো। তারপরে এখন আমার ওই যে সকালে আমি বটিটা জায়নামাজটা দেখছি, আমার আল্লাহ তো দেখছে, ওরা নিয়ত করছে যে আমার রুমে ঢুকবে, তখনই আমাকে সকালে এই বটিটা দেখিয়ে দিয়েছে। এখন তো এই বটির বিশ্লেষণ বুঝে ফেললাম, যে আমি যদি বটিটা চাইতাম যে আমি আর বটিটা কাটবো, নিশ্চয় আমার গাইবীভাবে এই বটিটা আমার হাতে তুলে দিত আমার আল্লাহ, ইনশাল্লাহ। এই বটির বিশ্লেষণটা আমি সারাদিন যেটা ভাবছি, এটা সারাদিনে এই বিশ্লেষণটা পেয়ে গেলাম। তারপরে হইল বুধবারে আমার ননাস মারা গেল, শুক্রবারে হইল সববরাত জায়নামাজে যা দেখছি তাও বলবো, এটা পরে এটা নিয়ে আসবো আর একটা ভিডিও। এখন হইল হুমায়ুন মাস্টারের জীবনটা ছোট বলি। তারপরে সববরাতের পরে বুধবারে আমার গেটে গোবর দিয়া বইরা রাখছে, যাতে আমি যে ওই যে গেটে সালামদার ঢুকি, ওই বুধবারে আবার ঢুকবে। পাক থাকলে তো, গোবর থাকলে তো শয়তান আসতে পারবে, নাই তো আসতে। আমি বুধবার দরজাকে সব লাগাই দিচ্ছি, আর সেদিন আর খুলিনি। তারপরে দরজা খুলে দেখি আমার বাথরুমে যে গেটের মধ্যে গোবরদা রাখছে। তারপরে একজন কাইন্ডা দেখাইলাম, দেখো। তারপরে আর ও হুমায়ুন মাস্টার দিদা আসা যাওয়া করতেছে, আমি চুপ করে রয়েছি, আমি কিছু বলিনি। আমি একজনকে বললাম, দেখো আমার এখানে গোবর দিচ্ছে, আমার কিছু বলার দরকার নেই, আমি নিজে আবার পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে ফেলছি। হুমায়ুন মাস্টার টর্চারিংয়ে থাকা যাচ্ছে না, ফারুক, জামান আর প্রতিবেশীরা সবাই শোনেন। তারপর হুমায়ুন মাস্টার, আমি যখন ঘর ঝাড়ু দিয়ে, ওরা তো আমার
আমার পুরা ঘর ওদের ল্যাপটপের মধ্যে সিসির ক্যামেরা করে রাখছে, আর ওই রুমের ভিতরে বসে বসে দেখে আমি কোন পর্যন্ত ঝাড়ু দিয়ে কোন পর্যন্ত যাই। তখন ও গেট থেকে বার হয়ে আইসা লিপে দিয়ে ওইখান থেকে গিয়ে উল্টা দিকে ব্যাক করে বলতেছে যে আমি চোখ দেওয়া সেক্স করতে ধরতে হয় না, চোখ দেওয়া করা যায়। বুঝেন কেমন কথাবার্তা। আমার মেয়ে আসছে, আইসা গেটের মধ্যে আসতে বলতেছে বেগুন কিনে আনবো, বেগুন কিনে আনবো। আর সত্যি আমরা বেগুন কিনতে যাব। আমার মেয়ে বেগুন খাসি খায়, কিনে আনতে গেছি, কিনে নিয়ে আসছি। হুমায়ুন মাস্টার এইসব অশ্লীল কথাবার্তা বলতেছে বেগুন নেওয়ার সম্বন্ধে। তারপর আমরা এক খাটেই থাকি, মার মেয়ে আসছে না, আর আমি একা খাটে শুই না, মেয়ের সাথে শুই। ওইখানে বাজে বাজে মন্তব্য। তারপর দেখছে যে না, আমরা দুইজনে একজনে কমফোর্ট দেওয়া শুই, একজন ল্যাব দেওয়া শুই। তো ওরা তো এইভাবে দেখছে, তখন বলছে তখন ওদের মাথার ভিতর থেকে শয়তানি বুদ্ধি, মা আর মেয়ে থাকবো এক খাটে, কী সব অশ্লীল চিন্তা ভাবনা ওদের মনের ভিতরে। বোঝেন, খালি প্রতিটা জিনিস কিন্তু আমি বুঝতে পারি ওরা আবার বলে, আবার আমার বুঝাই দেয়। তারপর এখন যখন ও বাথরুমেতে চলে গেল, তারপর তো এখন ওকে দেখি তো হুমায়ুন মাস্টার সবসময় আমি ঘর দিয়ে ঝাড়ু দিয়ে ভাড়াইতে নিলেই ও আইসা এইভাবে দরজার ওই যেটুক টাইমটা দেখা যায় ওই টাইমে সামনে আসবে যাবে ইত্যাদি ইত্যাদি করে। যখনই আমি দেখি ও আমার দিকে তাকায়, মনে হয় কি শয়তানে মাথাটা ঘুরাই তাকাইতেছে। আগে কিন্তু তাকাইতো, তখন কিন্তু শয়তান মনে হইতো না। আর এখন দেখলে মনে কি শয়তানে মাথাটা ঘুরাই যায়। 2023 সালে থেকে আসছি, এতদিন আমাকে তাকাইতো, তখন শয়তান মনে হইতো না, মনে হইতো চেহারার মতো শয়তান। ওকে বাথরুমে ফেরেস্তারা ওকে জিজ্ঞেস করেন সবাই মিল্লা, ফেরেস্তারা বাথরুমে ওরা ভূত খাওয়াইছে, তারপর চটকায় তো ওর বাইরে পাঠাইছে শয়তান বানায়। এখন রোজা থাকার পরে এখন আপনি একটু নর্মাল আইসে। আর এতদিন যা এই শবে বরাতের পরের থেকে যে আমি যতদিন দেখছি, মনে হতো একটা শয়তান, মনে কি শয়তানের মাথাটা ঘুরে দেয়, একটা ঠিক শয়তানটা যেভাবে মাথা ঘুরে না, ঠিক এমন ঘুরে। আর চেহারাটা আমার কাছে লাগে কি শয়তান একটা। এই বাথরুমে যাওয়ার পর থেকে এখন রোজা থাকার পরে আবার একটু স্বাভাবিক দেখা যাচ্ছে। তো এই যে আমার বাথরুমে বা আমার ঘরে যারাই ঢুকবেন, আমি সবাইকে বলতে, আমি বাইরে গেলেই আমার সাথে ঢুকে দুই একজন ঢুকছে, যে একজন বলতেছে আমি নামাজ পড়তেছি মশা কামড়াইছে, সে বলছে মশা, সেটাকে আমি বুঝছি এই ফেসবুকেই বলছে। তারপর আবার আমি ছাদে যাই রোদ্দুরতে একটু বসার জন্য, দেখি কে আসছে, কেউ আসে, আতরের সেন্টের গ্রান পাচ্ছি। তা আমি শয়তান বলি, দূর শয়তান। এইভাবে কয়েকদিন আমি 2-3 দিন এই পেয়েছি। আবার একদিন আমি ঘরে বাইরে গেছি, উঠান ঝাড়ু দিয়ে আসছি, আইসা ঘরে আমার চুল আশ্রাইতেছি, ওইখানে ফেসবুকে গিয়ে চুলের কথা বলছি। আমি দেখছি আবার আয়নার এই যে একটা রাইটের মধ্যে একটা ছাওয়ার মতো যাচ্ছে, একটা কী দিন যাচ্ছে, মনে হচ্ছে আমার ঘরে একটা মানুষ আছে। এইভাবে আমার ঘরের ভিতর মানুষ ঢোকার জন্য কেমন করতেছে। আমি কি মানুষ না? এই যে ইউটিউব বা ফেসবুকে সুমাইয়া নায়কটার নাম আলো না, ওর নাম মনে হয় আলোই মনে হয়, ওই নাবালক ছেলেকে নিয়ে আমার ঘরে ঢুকছে। আমি কিন্তু কে ঢুকছে কে আসছে আমি সব জানি। এখন আমি তাহের হুজুরকে বলতেছি, তাহের হুজুর, যে নারী কেউ ঢুকতে দেয় না, তাকে কিন্তু আল্লাহ সাহায্য করবে। আপনারা যদি যারাই আসুক আমার ঘরে, এই যে যাদের কথা যে সেন্টের ক্যাম্পে যারাই আসতেছে, তারা যে আপনারা আসেন, আমি যদি মানুষের অন্য নারীরা কি করে পুরুষদের নিয়ে আসে, আর আমার কাছে পুরুষ আসে, আমি পুরুষদের শয়তান বলে তাড়াইয়ে দিই, তাহলে আমাকে সাহায্য কে করবে? আল্লাহ স্বয়ং যাকে সাহায্য করবে তাকে কেউ নষ্ট করতে পারবেন না। এখন আমি সকল হুজুরদের এবং তাহির হুজুরকে বলবো, এক সাহেবই নারী পা দেখেছিল, খারাপ নিয়ত করেছিল, তখন আল্লাহর কাছে আল্লাহ কি বলেছিল যে আমি সব কিছুর ক্ষমা করতে পারবো, ওই নারী যদি তোমাকে ক্ষমা না করে তাহলে এই ক্ষমা আমি করতে পারবো না। তাহলে আপনারা এই যে পুরুষরা কিন্তু এই ওয়াজ করেন, পুরুষরা জানেন, আপনারা সবাই ওয়াজটা করবেন আরও সুন্দর করে, যে যারা আমাকে এইভাবে টর্চারিং করতেছে তাদেরকে বুঝিয়ে দেন যে নারী না ডাকলে, নারীর কাছে যদি যায়, সেই নারী যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করতে পারবে না। এটা ওনাদের ওয়াজের মাধ্যমে ভালো করে আরও বুঝিয়ে দেন সবাইকে। আর কে আসছে প্রতিটা মানুষ আমি হিসাব আমার কাছে আসছে। হুমায়ুন মাস্টার টর্চারিং সহ্য করার মতো না। আর একদিন যদি হুমায়ুন মাস্টার নিয়ত খারাপ করবে, আর দেখবো আমি নিয়ত খারাপ করছে, আমি 1 সেকেন্ডের জন্য সারাদিন বাইরে যাই না, একটুখানি দরজার সামনে, এই দরজার সামনে যেতে পারি না,
ঘর থেকে ধুলাটা ফেলতে পারি না। আইসা এইটুক জায়গার মধ্যে গেটটার কটুক গেটটা এইটুক জায়গার মধ্যে আইসা ওরা এদিক থেকে আসবে না, যে উৎপাইতে থাকে। আমি কটা ঝাড়ু দিতে নিতে বুঝে কোন পর্যন্ত যাবো, উৎপাইতে থাকে। অত ভিডিও ঘরের ভিতরে দেখতে থাকে। এগুলি কোনো আইন আছে যে আমাকে আমার 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 ঘর পুরা ঘর ও সিসি ক্যামেরাতে দেখে? এগুলোর কি আইন আছে? আমি আইনের লোকদেরকে সবাইকে বলতে চাই, এগুলা ওর ঘর থেকে সব কিছু বার করে কী ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা করেন আপনারা। আর আর মানুষের থেকে যে নারীরা ডাকে পুরুষদের, সেই নারীর ঘরে যাওয়া যায়। যেই নারী পুরুষের ডাকে না, তার ঘরে কি আসা যায়? আর সব কিছুর জন্য আমার আল্লাহ আমাকে রহমতের আব্রুজা ডাইকে নেবে। আল্লাহ সর্বরাতে যা দেখছি আমি অনেক বললে আসলাম সব বুঝতে। আমার ভিডিওর কোনো শেষ নেই। আমি মৃত্যুর আগ পর্যন্ত ভিডিও বানাইতে পারবো, হাজার হাজার। আমার সময়ের জন্য আমি বানাইতে পারি না। সব কিছু সব সমস্যা আছে, সমস্যার জন্য বানাইতে পারি না। সব আমার ভিডিও সব উপকারী। এই যে আজকালকার জগতে নারীদের ঘরে ঢুকে মানুষ কয়জন জানে? এখন তো আমি এই ফেসবুকে গিয়ে বসে আমি এই অভিজ্ঞতাটা আমার হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি এইসব সমস্যার থেকে বাঁচতে পারি।